রোজার প্রিপারেশন আমি একটু আগে ভাগে নেওয়ার চেষ্টা করি, তা না হলে পরের দিকে একদম তাড়াহুড়া লেগে যায়। ফুটন্ত গরম পানিতে পেঁয়াজ সিদ্ধ করে আমি এই যে কয়েকবার হলো বেরেস্তা তৈরি করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এত ভালো রেজাল্ট পেয়েছি, এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। একদম ইউনিক একটা পদ্ধতি, কিন্তু অনেক হেল্পফুল। এভাবে আগে থেকে আমি বেশি করে বেরেস্তা তৈরি করে রাখলে রোজার মাসে আমার অনেক হেল্প হয়। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, আমার হেল্পিং হ্যান্ড যেটা করে, পেঁয়াজ ছেলার সময় এভাবে পানিতে ভিজিয়ে রাখে। এটা করলে পেঁয়াজ দ্রুত ছেলা হয়ে যায়, আবার চোখ থেকে পানিও ঝরে না। তো যাই হোক, এখানে আমি কতগুলো পেঁয়াজ ছিলে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন পরিষ্কার পানিতে পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিব, কারণ দেখা যায় পেঁয়াজ ছেলার পরে পেঁয়াজের গা থেকে একটা আঠালো টাইপ বেরোয়। তো এটা ধোয়ার মাধ্যমে পেঁয়াজটা একদম ক্লিন হয়ে গেছে। এখন আমি যেটা করব, একটা ছুরির সাহায্যে আমি একদম যত দূর সম্ভব পাতলা করে এখানে কেটে নিচ্ছি। এই কাজটা আপনারা বটির সাহায্যেও করে নিতে পারেন, অথবা আপনারা আমার মতো ছুরি দিয়েও কেটে নিতে পারেন, অথবা পেঁয়াজ স্লাইস করার অনেক মেশিন এখন বাংলাদেশে কিনতে পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। তবে মোট কথা, পেঁয়াজ মানে পাতলা হতে হবে, চিকন হতে হবে। এই পর্যায়ে পাতিলের পানিতে বলক চলে আসছে, তার মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজগুলা। আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিব, আর এই পর্যায়ে চুলার জালটা থাকবে একদম হাই হিটে। এভাবে আমি জাল করে নিয়েছি ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট মতো। বলক চলে আসছে। এখন আমি যেটা করব, গরম পানি থেকে পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটাও কিন্তু খানিকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি সাথে সাথে গরম পানি থেকে উঠিয়ে একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি। এভাবে একটু ছড়িয়ে রাখবেন যাতে করে এটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে দেখতে পারবেন পেঁয়াজটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে, আর পেঁয়াজের গায়ে কিন্তু তেমন একটা পানিও থাকে না। যে সেফ সাইডে থাকার জন্য আমি একটা কিচেন টিস্যু দিয়ে পেঁয়াজের গা সামান্য একটু মুছে নিচ্ছিলাম, দ্যাটস ইট। তো দেখতেই পাচ্ছেন পারফেক্ট, এটাই আমি চাচ্ছিলাম। এখন এই যে আমি একটা পাত্রে, বড় পাত্রে টিস্যু পেপার বিছিয়ে রেখেছি, আর ওটা সাইডে রেখে এখন গরম তেলের মধ্যে একটা পেঁয়াজ আমি দিয়ে চেক করলাম তেলটা গরম হয়েছে কিনা। পারফেক্ট। এখন সিদ্ধ করে রাখা, পানি ঝরিয়ে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। চুলার জালটা থাকবে হাই হিটে। এভাবে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। ঠিক আছে, চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে করা যাবে না, হাই হিটে রেখে এই পেঁয়াজ বেরেস্তাটা করে নিতে হবে। একদম কম সময় লাগে, ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট মতো। এরকম ব্রাউন কালার চলে আসলে একদম চুলার জাল লোতে করে আমি এই যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। অনেকেই পর্যায়ে চিন্তা করতে পারেন, কাঁচা পেঁয়াজ দিয়েই তো পেঁয়াজ বেরেস্তা হয়, তাহলে পেঁয়াজটা গরম পানিতে সিদ্ধ করতে হলো কেন? প্রথমত, গরম পানিতে পেঁয়াজ সিদ্ধ করে বেরেস্তা করলে সেই বেরেস্তাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, প্লাস তেল কম সোক করে এবং অনেক বেশি মুচমুচে হয়। শুধু তাই নয়, পেঁয়াজ বেরেস্তা করতে একদম কম সময় লাগে। দ্বিতীয় ব্যাচ পেঁয়াজ বেরেস্তা করার আগে অবশ্যই তেলটা ওই যে চা ছাঁকনি দিয়ে পরিষ্কার করে নিতে ভুলবেন না কিন্তু। আমার পেঁয়াজ বেরেস্তা একদম রেডি, আর খেয়াল করেছে নিশ্চয়ই আমার হাতে কিন্তু তেমন একটা তেলও লাগছে না। আমার মতো আপনারা চাইলে এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে করে এই পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ করতে পারেন। যে কোনো দাওয়াতের আগে, ঈদ, রমজান অথবা যারা বিদেশে থাকেন তাদের জন্য এই রেসিপিটা অনেক হেল্পফুল হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।